আজকের ভিডিওটা সাধারণত তাদের জন্য যারা কনফিউশনে ভুগতেছেন যে কি মেশিন কিনবেন এবং কোন মেশিনটা তার জন্য বেস্ট হবে। তো আমি আজকে প্রত্যেকটা মেশিন নিয়েই কথা বলবো। পায়ে চালানো মেশিন, ইন্ডাস্ট্রিয়াল মেশিন মানে জুকি, যেগুলো হচ্ছে কি গার্মেন্টসে ব্যবহার হয়, তারপরে কম্পিউটারাইজ মেশিন, তারপরে জিগজ্যাগ মেশিন। তো এই সবগুলো মেশিন সম্পর্কে বলবো আপনার জন্য কোনটা বেস্ট, কোনটা আপনি কিনলে সবচেয়ে আপনার জন্য ভালো হবে। তো এটারই আজকে বিস্তারিত এই ভিডিওর ভিতরে বলবো। কোন মেশিনের কিরকম সুবিধা এবং অসুবিধা সবগুলো এই একটা ভিডিওর ভিতরেই আপনারা বুঝতে পারবেন। তো শুরুতে বলি পায়ে চালানো মেশিন। পায়ে চালানো মেশিনে বেশ কিছু সুবিধা। এই মেশিনটাতে কিন্তু কারেন্ট লাগে না, আপনার পায়ে চালানো সম্ভব। আর অনেক শক্তপোক্ত, সার্ভিসিং কস্টটাও একবারেই জিরো। তারপরে মানে সমস্যা হলে তো নিজেই ঠিক করা যায়, খরচ একবারই কম বললেই চলে। এর সমস্যা হচ্ছে ফিনিশিংটা আপনি অন্য সব মেশিনে যেরকমভাবে দিতে পারবেন, পায়ে চালানো মেশিনে ওরকম ফিনিশিং দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। তাছাড়া এই মেশিনটা চালানো কিছুটা কঠিন। আর আপনি দীর্ঘ সময় ব্যবহার করলে কোমর ব্যথা, পায়ে ব্যথা এরকম ঝামেলা হতে পারে। তো এই জন্য এই মেশিনের হচ্ছে এই সমস্যাটা। যারা ইন্ডাস্ট্রিয়াল মেশিন কিনতে চান, একটু আপডেট, এটা গার্মেন্টসে চলে, অনেক শক্তপোক্ত। তারপরে এটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে এটা সার্ভিস করে নিতে পারবেন। কারণ এটা এই মেশিনগুলো একবারই অ্যাভেলেবল, খুব বেশি মানে বাংলাদেশের সব প্রান্তেই আছে। তবে গ্রামে যদি হন তো সেক্ষেত্রে আপনার মেকার যদি মানে বড় কোনো সমস্যা হয়, মেকার খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। তো তাছাড়া এটাতে আরো বেশ কিছু সুবিধা। আপনি এটাতে কিন্তু আপনি সকল ধরনের কাপড় সেলাই করতে পারবেন এবং প্রোডাকশনটা হবে অনেক বেশি। যার কারণে আপনি যদি অনেক দ্রুত গতিতে, আপনার যদি অনেক সেলাই বা আপনি এমন হতে পারে যে দোকানে ব্যবহার করতেছেন, তো সেই জায়গাগুলোতে এই মেশিনটার মতো বেস্ট অন্য কোনো মেশিন হবে না। এখন এটার যে অসুবিধা সেটা হচ্ছে কি প্রপার স্পেস লাগবে। এটা কিন্তু মেশিন খোলা যায় না। খুলে আপনি আলাদা অন্য কোথাও ব্যবহার করলেন, তো এটা টেবিল সহ ব্যবহার করতে হবে এবং খোলা যায় না। এটা একটা অসুবিধা। তারপরে এটার আরেকটা অসুবিধা হচ্ছে তুলনামূলকভাবে এই মেশিনটা একটু কারেন্ট বেশি খাবে। এই মেশিনের আরও সমস্যা হচ্ছে এটাতে কিন্তু এক্সট্রা কোনো ডিজাইন পাবেন না, বাট প্রেশার ফিট দিয়ে আপনি কাজগুলো অনেক ইজিলি সহজ করে নিতে পারবেন। প্রত্যেকটা মেশিনের প্রেশার ফিট থাকে, কিন্তু এগুলো এক্সট্রা কিনে নিতে হয় আর কি। তাছাড়া এই মেশিনটা হচ্ছে এমনি নতুন যদি কিনতে যান তো সেক্ষেত্রে 30 থেকে 40 বা 50 হাজার টাকা কোম্পানি ওয়াইজ এর দাম। তারপর আপনি চাইলে সেকেন্ড ইউজ যেগুলা সেগুলোও কিনতে পারেন, সেগুলো দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকার ভিতরে পেতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে পায়ে চালানো মেশিন আর এই মেশিনে শব্দ হয়। জিগজ্যাগ মেশিনে সুবিধা হচ্ছে আপনি এটা 10,000 টাকার আশেপাশে দামটা পাবেন। তো এর জন্য হচ্ছে কি একবারে নতুন মেশিনটাই আপনি আর কি 10,000 টাকার আশেপাশে পাবেন। আর এই মেশিন দিয়ে এই টুকটাক যেগুলো প্রয়োজনীয় অটোমেটিক যে কাজগুলা সেই কাজগুলা করে নিতে পারবেন। তো এটা হচ্ছে এর সুবিধা। এবং এর অসুবিধা হচ্ছে এটাতে কিন্তু আপনি খুব হেভি কাজ করতে পারবেন না, মোটা ফেব্রিক এগুলো দিয়ে কাজ করতে পারবেন না। তো আবার হচ্ছে দীর্ঘ সময় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই মেশিনটি নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো এটা একটা সমস্যা। তো এর জন্য আমি খুব বেশি প্রেফার করি না আপনি 10,000 টাকার আশেপাশে এই জিগজ্যাগ মেশিনগুলো কিনেন। কারণ তবে তাদের জন্য আমি বলবো যারা শহরে থাকেন, নিজের কাপড় চোপড় সেলাইয়ের জন্য শুধুমাত্র মেশিন দরকার, তো তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আর এখন আসি কম্পিউটারাইজ মেশিন, যে মেশিনগুলোতে অনেক ডিজাইন থাকে। তো এই ডিজাইন, তারপরে হচ্ছে কি অনেক কাজের সুবিধা, যেই সকল ধরনের কাপড় আপনি সেলাইতে পারবেন নর্মালি, কিন্তু
খুব বেশি মোটা কাপড় হলে একটু কষ্ট হয়ে যায় মেশিনে সেলাইতে, কিন্তু সেলানো যায়। তারপর আপনি চাইলে পারে বোরকার যে কাপড়গুলো, চেরি কাপড়, সেই কাপড়গুলোতেও আপনি খুব সুন্দরভাবে সেলাইতে পারবেন। ওভারলক সেলাই, পিকো সেলাই দিতে পারবেন। তো এই সুবিধাগুলো থাকতেছে। তারপর এই মেশিনে শব্দ অনেকটাই কম। তারপর এই মেশিনের সুবিধা আর জিগজ্যাগ মেশিনের সুবিধা হচ্ছে জায়গাটা কিন্তু আপনার খুব বেশি লাগে না। চাইলে পারে আপনি খাটের উপরেও এটা ব্যবহার করতে পারবেন। এটা সমস্যা হচ্ছে এই মেশিনটার দাম একটু বেশি। যেমন বাটারফ্লাই জেডি 1080 কিউ, এটা 20,000 টাকার আশেপাশে। আর জুকিরটা যদি নিতে চান তো সেক্ষেত্রে জুকির ওটা তো বাংলাদেশে নাই, চায়না থেকে নিয়ে আসতে হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, এটা অনেক বেশি আর কি পড়ে যায়। তো এটাই হচ্ছে এটার অসুবিধা। তাছাড়া এটার সার্ভিস পেতেও কিন্তু অনেকটাই কষ্ট হবে। তাছাড়া সকল ধরনের ডিজাইন থেকে শুরু করে যদি ইউনিক কাজ করতে চান, সবাইকে ভালো কাজে ফিনিশিং দিতে চান, তো সেই ক্ষেত্রে এই মেশিন কিন্তু আপনার জন্য সেরা চয়েস হতে পারে। তো পুরো ভিডিও যদি সামারাইজ করি, গ্রামে যদি থাকেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য পায়ে চালানো মেশিন ভালো হবে, কারণ গ্রামে কারেন্টের সমস্যা হতে পারে। তবে তার পাশাপাশি চাইলে পারে কম্পিউটারাইজ মেশিন কিনে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার যে ক্রেতা আছে তাদের, মানে যারা কাপড় বানায় নেয়, তো তাদেরকে এক্সট্রা ইউনিক কিছু দিতে চান, সব কিছু একটা মেশিনের ভিতরে চান, তো সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারাইজ মেশিনও রাখতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল মেশিন দোকান, এবং আপনি যদি প্রোডাকশন বেশি প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিতে পারেন। আর জিগজ্যাগ মেশিন হচ্ছে আপনার যদি বাজেট কম হয় বা হচ্ছে আপনার নিজের কাপড় চোপড় সিলাইবেন, তো সেই ক্ষেত্রে আপনি জিগজ্যাগ 10,000 টাকার ভিতরে আশেপাশে পেয়ে যাবেন, জিগজ্যাগ মেশিনগুলো নিতে পারবেন। তো আশা করতেছি আপনাদের সকল প্রকার কনফিউশন দূর হয়েছে আমার এই ভিডিওটার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।